আবার শিরোনামে ভাইপো। না, এই ভাইপো কয়লা ভাইপো নয়, এ আরেক ভাইপো বেশ ব্যানার্জি। আবার সেই ব্যানার্জি পরিবার। আমি অনেক আগেই বলেছিলাম যে অনেক রহস্য আছে। অনেক আগে টিভিতে বারবার চিৎকার করে করে বলেছিলাম, বিভিন্ন চ্যানেলে যে মুখ্যমন্ত্রী যে বলছেন ঝাড়গ্রাম থেকে কলকাতা আসার পথে পুরো রাস্তাটাই খবর নিচ্ছিল, এর একটা কারণ আছে, এর বিহিত হওয়া দরকার। দেখা গেল সেই ব্যানার্জি পরিবার, সেই কালীঘাটের ব্যানার্জি পরিবার, স্বর্গীয় দীপক ঘোষের কথায় রসগোল্লা পরিবার। কি উচ্চ বংশ, কি পরিবার, কি উচ্চ পরিবার। কাকে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী বানিয়েছিল, কোন পরিবারকে মাথার ওপর বসিয়েছিল দেখে নিক। আজকে অভয়ার মৃত্যু কাণ্ডে নাম জড়িয়ে উঠেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক ভাইপো বেশ ব্যানার্জি। ওনার নাম জড়িয়ে উঠেছে। কি করে জড়ালো? না, স্বয়ং অভয়ার পিতা, নিহত ডাক্তার, যাকে খুন করা হয়েছে বিভৎস ভাবে ধর্ষণের পর, সেই আসল খুনি নাকি মুখ্যমন্ত্রীর এক ভাইপো আবেশ ব্যানার্জি। এটা আর কেউ বলছে না, এটা বলছেন স্বয়ং সেই নিহত তরুণী চিকিৎসকের মা এবং বাবা। আজ এখন সমস্ত চ্যানেলের আলোচনার বিষয় যে আবেশ ব্যানার্জি আরেক ভাইপো। আমি বারবার বলছি, কালীঘাটের ওই পরিবারের রহস্য অনেক কিছু আছে। আর এই সত্যি কথাটা ওই যখন ব্যানার্জি পরিবারের মুখোশ আমি খুলে দিতে চেয়েছিলাম, সেই জন্যই আমি মার খেয়েছিলাম এই জেমস লংয়ে। আর হুমকিটা এসেছিল যে পালিয়ে বেড়াচ্ছে কয়লা ভাইপোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসআর এর তরফ থেকে, এবং পরে সেই হুমকিটা পালন করেছে, আমার আজ বলতে দ্বিধা নেই, সেই হুমকিটা পালন করেছে ভারতীয় জনতা পার্টির তৎকালীন মিডিয়া সেল যারা ছিল, তারা তার কথা মতো আমাকে মিডিয়া প্যানেলিস্ট থেকে বাদ দিয়েছিল। এর কারণ হচ্ছে সেই কুখ্যাত ব্যানার্জি পরিবার, কালীঘাটের কুখ্যাত ব্যানার্জি পরিবার। আরেক ভাইপোর প্রবেশ, আরেক ভাইপো অপরাধী। ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, আপনি তো কাজুরি বন্দ্যোপাধ্যায়কে আপ্যায়ন করলেন, কি করে একজন সমাজসেবীর এত সম্পত্তি হয়? আমরা সাধারণ মানুষরা, সাধারণ কর্মীরা কিন্তু অনেক মেহনত করেছি। আজ 2018 থেকে এই ভারতীয় জনতা পার্টিটার জন্য অনেক কিছু সহ্য করেছি। আজকে সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলবেন না। আমি বারবার টিভি ক্যামেরার সামনে বলেছিলাম যে সিবিআই সেট হয়ে যাচ্ছে, এবং সেটা আজকে মানতে বাধ্য হচ্ছে, কেন্দ্রীয় সরকারও মানতে বাধ্য হচ্ছে। কারণ ভারতীয় জনতা পার্টির একজন বিধায়িকা, সেই তরুণী চিকিৎসকের মা যখন সেই দাবিটাই করছে, সীমা পাহুজা একজন কারাপ্টেড অফিসার ছিলেন, আর পুরো ঘটনাটা চাপা দেওয়া হয়েছিল স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সেটা কে বলছে? আর কেউ নয়, উনি বলছেন ভারতীয় জনতা পার্টির বিধায়িকা, বর্তমানে ভারতীয় জনতা পার্টির একজন বিধায়িকা বলছেন, নিহত তরুণী চিকিৎসকের মা এবং তার পিতা, তার হাজবেন্ড আর কি, বিধায়িকার হাজবেন্ড, নিহত তরুণী চিকিৎসকের মা। আজকে আমরা কত বাঙালির এই লজ্জাটা কত চেপে রাখবো? আজকে আরজি করের আবেগ, যার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার আজকে এসছে, সেই আবেগকে নিয়ে এই ফাইলটাকে খোলা অনেক আগে দরকার ছিল। এটা নিয়ে সিবিআই ও তৎকালীন সিবিআই সীমা পাহুজের রহস্যটাও তো আমার মনে হয় জানা দরকার। আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেফাজতে নিয়ে জেরা করা উচিত। তার সেই নতুন টেন্টেড ভাইপোকে হেফাজতে নিয়ে জেরা করা উচিত। নিহত তরুণী চিকিৎসকের যেসব বন্ধু বান্ধবরা তার সঙ্গে খেয়েছিল, সেই রাত্রে ডিনার করেছিল, সুইগি থেকে না কিছু থেকে, তারা একটা কোনো অ্যাপ থেকে আনিয়েছিল খাবার, যারা যারা বসে খেয়েছিল সেই তাদেরও জেরা করা উচিত। আরো অনেক চিকিৎসকের নাম আসছে, এক মহিলা চিকিৎসকেরও নাম আসছেন, এক সংখ্যালঘু ধর্মাবলম্বী এক মহিলা চিকিৎসকের নামও আসছে, যে মহিলা চিকিৎসক আজকে বন্ধুত্বের আড়ালে
মেয়েটিকে নিহত তরুণী সেই চিকিৎসককে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। একজন মেয়ে হয়ে একজন মেয়ের এত বড় চরম ক্ষতি করেছে। আর মেয়ে হয়ে মেয়ের ক্ষতি আর কাকে বলবো? স্বয়ং মুখ্যমন্ত্রী, স্বয়ং মহিলা মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী এই ঘটনাটিকে চাপা দিয়েছিলেন। আজকে কেন আজকে তখন ডিসি সেন্ট্রাল যিনি মিথ্যে কথা বলছিলেন সেই আইপিএস টিকে ধরা হবে না, জেলে পড়া হবে না? তদানীন্তন সিপি, তদানীন্তন ডিসি সেন্ট্রাল, এদের সবাইকে কেন জেলে পড়ানো হবে না? থানায় যারা যারা লাশ তড়িঘড়ি করে জ্বালিয়েছিল তাদেরকে কেন জেলে পড়া হবে না? তাদেরকে কেন গ্রেপ্তার করে জেরা করা হবে না? এর জবাব চাই। আর এর জবাব বর্তমান সরকারকে দিতেই হবে। আমি মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অত্যন্ত শ্রদ্ধা করি এবং আমি আগের ভিডিওতেও বলেছি যে ওনার জন্যই ভারতীয় জনতা পার্টি আজ ক্ষমতায় এসছে। আর উনি 1-1.5 মাসে যে কাজটা করেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে করতে পারেননি। কিন্তু এই আরজি কর কেসটা হচ্ছে আসল অগ্নি পরীক্ষা। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এটা আসল অগ্নি পরীক্ষা। এই কেসটি মীমাংসা জনগণ দেখতে চায়, শুধু বাংলার জনগণ নয়, আজকে কলকাতার মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ, ভারতবর্ষ তো তার সারা পৃথিবীর মানুষ এই কেসের সুরাহা দেখতে চায়। এবং সারা পৃথিবীতে প্রতিবাদ হয়েছিল। অভয়া কাণ্ড বা নির্ভয়া কাণ্ড বা তিলোত্তমা কাণ্ড যাই বলুন, বিভিন্ন নামে সেটিকে ব্যবহার করা হয়েছে। যদিও তার মা বাবা তার বারবার অনুরোধ করেছিলেন তাদের মেয়ের নামটি বলা হোক, কিন্তু আমাদের দেশের এক অদ্ভুত আইনে তার নামটি বলা যায় না। কেন যাবে না? তার মেয়ে তো ওই নামেই তো বিখ্যাত হতে চেয়েছিল। আজকে সে এত পড়াশোনা করেছে, এত কিছু করেছে, এত মেহনত করেছে, সে একজন সৎ ভালো চিকিৎসক ছিল বলে তাকে তার মূল্য দিতে হয়েছে। আর তার জন্য জড়িত কিনা সেই হীরক রানী। আমি বারংবার বলছি, পশ্চিমবঙ্গের যত কেলেঙ্কারির আসল মূল হচ্ছে ব্যানার্জি পরিবার এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আর তার এই ভাইপোরা। শুধু ভাইপোরা নয়, আজকে তার এক ভাই বাবার ভালো সাজছে। কেউ সাধু নয়, ওই পরিবারের কেউ সাধু হতে পারে না। আপনাদের যাদের কাছে নেই আমাকে অনুরোধ করবেন, আমি পিডিএফ কপি পাঠিয়ে দেবো দীপক ঘোষের বইয়ের, পড়ে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো এত বছর মুখ্যমন্ত্রী ছিলেন, দীপক ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পেরেছিলেন? বা আবার এটা বলেই শেষ করছি, কি উচ্চ বংশ, কি উচ্চ পরিবার, যাদেরকে দেখলে থুতু দিতে ইচ্ছে করে। ছি, এটা লজ্জার বিষয়।